কুরুক্ষেত্র গুহার ৭ মিটার দীর্ঘ অজানা জীবাশ্ম, যা দেখার পর তদন্তকারীরাই নীরব। এটা ছবি নয়, এটা একটি ঘটনার দরজা, যেটা খুললে আমরা ইতিহাসের এমন এক স্তরে ঢুকে যাই যেখানে আজও কোনো গবেষক পা রাখতে ভয় পায়। ১৯৭৮ ভারত নেপাল সীমান্তের দুর্গম এক গুহা। গুজব ছিল বহুদিন। স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী বলত গুহাটার ভিতরে দৈত্যের খোলস আছে। কেউ কাছে যেত না। যতবার কেউ চেষ্টা করেছে, মাথা ঘুরে পড়ে গেছে বা নিখোঁজ হয়ে গেছে। ১৯৭৮ সালে একটি ছোট্ট এক্সপিডিশন দল এই গুহায় ঢোকে আর ভিতরে গিয়ে যা দেখে তা আজও ফাইলে রেস্ট্রিক্টেড ট্যাগে চাপা পড়ে আছে। ছবিটা সেই একই গুহার ঠিক সেই দেওয়ালের যেখানে প্রথম দেখা যায় ৭.৩ মিটার লম্বা মানুষ সরীসৃপ কীটের মিশ্র একটি অজানা সত্তার জীবাশ্ম। জীবাশ্ম নাকি কিছু অন্য? দেখলে মনে হয় এটা কোনো প্রাচীন দানবের কঙ্কাল, কিন্তু গবেষকেরা বলেছেন এর হাড়গুলো হাড়ের মতো নয়, বরং বনি স্ট্রাকচারগুলো ইনসেক্টের এক্সোস্কেলেটনের কাছাকাছি। মাথার গঠনে মানুষের মতো, আই সকেট মুখ ও থোর্যাক্স অংশে সরীসৃপীয় স্কেল, বুকের অংশে স্পাইন কর্ড থেকে বের হওয়া ৩৮টি টেন্ডেন রোপ, নিচের অংশে অদ্ভুত কোকুন ফরমেশন। সব মিলিয়ে এটা পরিচিত কোনো প্রাণী নয়। বিশ্বর কোনো ট্যাক্সোনমি বুকেও এর অস্তিত্ব নেই। সবচেয়ে ভয়ের ঘটনা, এর শরীর ছিল ফাঁপা নয়। স্ক্যান করা হলে দেখা যায় এটা শুধু বাইরের হাড়ের কাঠামো নয়, ভিতরে রয়েছে নিউরাল টানেল, রক্তনালী সদৃশ চ্যানেল, গহীনে কুণ্ডলী পাকানো কিছু অঙ্গ এবং কিছু এমন উপাদান যেগুলো জৈবিক, যদিও ২৫০০ বছরের বেশি পুরনো। অর্থাৎ এটা মূর্তি নয়, এটা একসময় জীবিত ছিল। এটার সবচেয়ে বড় রহস্য, সিল করা চক্ষু গহ্বর। জীবাশ্মটির দুটি বিশাল কালো চোখের গর্ত এখনও ভরাট, যেন ইচ্ছাকৃতভাবে কেউ সেগুলো বন্ধ করে দিয়েছে। গবেষকের ভাষায়, এর চোখ খুলে দিলে হয়তো পুরো গল্পটাই বদলে যাবে। কিন্তু কেন চোখ বন্ধ করে রাখা হয়েছে? কোনো আচার? কোনো বিপদ? নাকি কিছু যা আমরা দেখতে প্রস্তুত নই? স্থানীয় কিংবদন্তি নাগ অসুরের কঙ্কাল। হিমালয়ের প্রাচীন পুরাণে অর্ধমানব অর্ধসরীসৃপ জাতের একটি সত্তার উল্লেখ পাওয়া যায়, যারা ভূগর্ভে থাকত এবং নিজেদের সভ্যতা ছিল। তারা নাকি বহিরাগত কারো চোখ পড়লে পুরো সৎভাবেই নিজেদের গুহায় সিল করে ফেলত। এই জীবাশ্মটি কি সেই হারিয়ে যাওয়া সভ্যতার শেষ প্রহরী? কিংবদন্তির সঙ্গে মিল একাধিক। আকার, মাথার গঠন, বুকে কুণ্ডলী পাকানো তন্তু এবং গুহার সিল করা প্রবেশদ্বার। ৭৮ সালের অভিযান শেষে কি ঘটেছিল? আধিকারিক রিপোর্ট বলে, অভিযানের একজন সদস্য মানসিক ভারসাম্য হারায়, দুজন অসুস্থ হয়ে পড়ে, ছবি ও রিপোর্ট সিল করে রাখা হয়, গুহায় প্রবেশ ব্যান করা হয়। এই ছবিটি সেই দলের এক সদস্যের চুরি করে আনা নেগেটিভ থেকে পাওয়া, যাকে নিয়ে আজও বিতর্ক থামেনি। বিজ্ঞান একে কিভাবে ব্যাখ্যা করে? বিজ্ঞান বলে এটা হয়তো কোনো অজানা প্রাগৈতিহাসিক প্রাণী, কিন্তু সমস্যা হলো এটার কোনো অবশিষ্টাংশ দুনিয়ার অন্য কোথাও পাওয়া যায়নি। একটিমাত্র জীবাশ্মের অস্তিত্ব, আর সেই গুহা বন্ধ। আরও বড় প্রশ্ন, এটা কেন দাঁড়িয়ে সোজা ছিল? কেন বুকের অংশে এখনও অবিকৃত টিস্যু আছে? এটা মৃত্যুর আগের অবস্থায় কেন জমাট বেঁধে আছে? এমন প্রশ্নের উত্তর আজও নেই। তাহলে এটা কি? এটা কি প্রাগৈতিহাসিক কোনো দৈত্য? ভূগর্ভে থাকা কোনো অজানা প্রজাতির দেহ? নাকি এমন কিছু যা মানুষের ইতিহাসে থাকার কথা নয়? আর বড় প্রশ্ন, জীবাশ্মটির পেছনের দেওয়ালটা কেন কেটে কেটে একটি প্রাচীন সিলের মতো করা হয়েছিল? কী জিনিসকে আটকে রাখা হয়েছিল সেখানে? আপনার মতে এটি কি হতে পারে? কমেন্টে লিখুন। মানুষ এই জীবাশ্মের বাস্তব পরিচয় জানতে চায়।